ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা তোমাদের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 1 নম্বর মডেল স্কুলটা, যেটা তোমাদের এগরা উত্তর চক্র পূর্ব মেদিনীপুর, এই মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো, প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো। একের ক কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। ক আছে লিপিয়ার ইয়ারের 1 বছর হয় ড্যাশ দিনে। আমরা জানি লিপিয়ার ইয়ারে 1 বছর হয় কত হবে, 366 দিনে। 366 দিনে। চলো পরবর্তী দেখি। একের খ কি বলেছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার ঠিক পরের সংখ্যাটি হলো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার ঠিক পরের সংখ্যাটি হলো। আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। 999 হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এর ঠিক পরেরটা হচ্ছে গিয়ে তোমাদের এক যদি যোগ করে সেক্ষেত্রে কী হবে, 1000 হয়ে যাবে। কত হবে, 1000। তাহলে 999 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 1000। আমরা লিখে দেবো এখানে 1000। চলো প্রশ্ন গয়টা দেখো। 12 ঘন্টার ঘড়িতে সন্ধ্যা 7টা বাজে। 24 ঘন্টা ঘড়িতে কত বাজবে, কতক্ষণ কত? সন্ধ্যা 7টা হলে আমরা 12-র সঙ্গে কত যোগ করব, 7 যোগ করব। তাহলে 12টা দুপুর 12টার পর কী হবে, দুপুর 12টার পর 7টা প্লাস 7টা, তাহলে কত হচ্ছে 12 আর 7 যোগ করলে কত হচ্ছে 19টা। বুঝেছে? চলো পরবর্তী দেখি আমরা। 4 সপ্তাহ 2 দিন সমান কত দিন? আমরা জানি 1 সপ্তাহ কত হচ্ছে, 1 সপ্তাহ সমান 7 দিন। 4 সপ্তাহ সমান কত, 7 4 28, 28 দিন। 28 দিন যুক্ত কত হবে, 2 দিন সমান কত হচ্ছে, সমান 30 দিন। কত হবে, 30 দিন। পরবর্তী দেখি আমরা 2 দিকের প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলা আছে কয়ের দিকে বলেছে 324, 3 এর প্রকৃত মান কত হবে? 3 এর প্রকৃত মান আমরা জানি সর্বদা 3 হয়। যে সংখ্যার প্রকৃত মান বলা হবে বা যে অঙ্কের প্রকৃত মান বলা হবে সেই অঙ্কটাই হবে তার প্রকৃত মান। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, তার সঙ্গে আরেকটা আছে দেখো, 2 এর স্থানীয় মান কত হবে? 2 এর স্থানীয় মান কত হয়, 20। 2 এর স্থানীয় মান কত হবে, 20। কয় দিকে প্রশ্ন দেখো, 0 4 2 6 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কী কী? তাহলে এর বৃহত্তম সংখ্যা কোনটা হবে? তাহলে 0 4 2 6 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা লিখে ফেলি। চলো, তাহলে এক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যাটা কি লিখব? 2 এর খ বলা হচ্ছে, 2 এর খ। তাহলে কি কি অঙ্ক আছে, 0 4 2 6। এর দ্বারা বৃহত্তম সংখ্যা দেখো, বৃহত্তম সংখ্যা কত হবে, সমান বৃহত্তম মানে কি সব থেকে বড় অঙ্কটা কত হচ্ছে 6, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2, তারপর 0। 6420, 6420। এরপর ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? ক্ষুদ্রতম সংখ্যা সমান সব থেকে ছোট 0 আছে, 0 হবে না, তার পরবর্তী অঙ্ক আছে 2, 2 হবে, 2 বড় 0, তারপরে 4 আর 6, 4 আর 6। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন দেখো, গয়ের দিকের প্রশ্ন। 6743কে স্থানীয় মানে বিশ্লেষণ করো। তাহলে 6743কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি সেক্ষেত্রে আমরা পাবো 2 এর গ। 6743কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি সেক্ষেত্রে 6 এর স্থানীয় মান কত হবে, 6000 হবে। 7 এর স্থানীয় মান কত হবে, 700। আর 4 এর স্থানীয় মান কত হবে, 40। আর 3 এর স্থানীয় মান হবে 3। তাহলে সবগুলো আমরা যোগ করতে পারি, তাই না? এটা হচ্ছে তোমাদের 6743-এর স্থানীয় মান। পরের প্রশ্ন কি বলা আছে, ঘয়ের দিকে 2 এর ঘ কি বলা আছে দেখো। ঘয়ের অরটা কি বলা আছে, 2 এর ঘয়ের অর কি বলা আছে, 14 গুণিতক 4 সমান 42। 42, 14 4 কত হয়, 56। তাহলে 56 সঙ্গে 14 4 56, এখানে 42 সঙ্গে কত যোগ করলে 56 হচ্ছে? তাহলে 42 সঙ্গে যদি আমরা 42 সঙ্গে 4 যদি যোগ করি, 14 যদি যোগ করি সেক্ষেত্রে কী হয়, 56 হয়। তাহলে 42 যুক্ত 14 সমান কত হচ্ছে, 56। 5 এ 6 56। চলো পরের প্রশ্ন আর দাগেটা দেখো, 14 5 কত হয়, 70। 14 5 70 হয়। তাহলে 70-এর সঙ্গে কত গুণ করলে বা
আমরা এই 56 সঙ্গে যদি আমরা 14 যোগ করি, এই 56 সঙ্গে যদি আমরা 14 যোগ করি সেক্ষেত্রে কী হবে? 14 4 56, 14 5 কত হবে? এই 56 সঙ্গে আমাদের 14 যোগ করতে হবে। 56 সঙ্গে 14 যোগ করলে কত হবে? 70। 56 যুক্ত 56 যুক্ত 14 সমান কত হচ্ছে? 70। চলো নির্দেশ মতো কষে দেখো 3 দাগের। 3 ক কী বলা আছে? 2 ঘন্টা 20 মিনিট 21 সেকেন্ড, 5 ঘন্টা 34 মিনিট 41 সেকেন্ড, 5 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। যদি আমরা যোগ করি ঘন্টা মিনিট সেকেন্ডকে তাহলে কি পাবো? তাহলে যোগটা করে ফেলি। তোমাদের যোগ বলছে 2 ঘন্টা 20 মিনিট 21 সেকেন্ড, তারপরে 5 ঘন্টা 34 মিনিট 41 সেকেন্ড, তারপরে 5 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। যোগ করব। যোগ করলে প্রথমে দেখো এখানে কি আছে তোমাদের? সেকেন্ডটা প্রথমে আমরা যোগ করব। সেকেন্ড যদি যোগ করি সেক্ষেত্রে হবে 7 8 9, 9 হবে। আর এখানে কত হবে? 2 4 4 4 কত হবে? 8। 89 সেকেন্ড। মনে রাখবে সেকেন্ড কিংবা মিনিট কিন্তু 60-এর বেশি হবে না, 60 অথবা 60-এর বেশি হবে না। তাহলে এক্ষেত্রে মিনিটে সোজা মিনিট আমরা লিখে দিতে পারি। তারপর আছে 20 34 22 যদি যোগ করি 4 2 কত হচ্ছে? 6, 3 2 4 3 7, 76 মিনিট। ঘন্টা কত আছে? 5 5 10 একে 12 ঘন্টা। এবার দেখো সেকেন্ডের সঙ্গে দেখো সেকেন্ডে কিন্তু 60-এর বেশি হবে না। এক্ষেত্রে আমরা কিনবো 60 যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে হবে 60 দিয়ে বাদ বা 60 দিয়ে ভাগ করলে যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে, আর যা বেরোবে সেটা হচ্ছে মিনিট বেরোবে। তাহলে আমরা যদি 60 যোগ করি 60-এর সঙ্গে কত যোগ করলে 89 হবে। 60-এর সঙ্গে যদি আমরা 29 যোগ করি 29 যোগ করি এটা সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 89 সেকেন্ড হয়ে যাবে। তাহলে 76 মিনিট। তাহলে 76 মিনিট 60-এর সঙ্গে কত যোগ করলে 76 মিনিট হবে। 7-এর সঙ্গে 16 যদি যোগ করি তাহলে কি কত হচ্ছে? 16 যোগ করলে আমরা পাবো 76 মিনিট পাবো। 76 মিনিট আর সেকেন্ড আর হচ্ছে ঘন্টা। তাহলে এক্ষেত্রে হতে হবে 12 ঘন্টা। এবার 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট এখানে যোগ হয়ে যাবে কত হবে? 17 সেকেন্ড হয়ে যাবে, 17 মিনিট হয়ে যাবে। আর এদিকে 29 সেকেন্ড, আর এইদিকে থাকছে 60 মিনিট যদি এদিকে আসে কত হবে? 1 ঘন্টা আসবে, অর্থাৎ 13 ঘন্টা। তাহলে 13 ঘন্টা 17 মিনিট 29 সেকেন্ড, 13 ঘন্টা 17 মিনিট 29 সেকেন্ড। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন ক্ষয়টা কি বলা আছে? পরের প্রশ্ন ক্ষয়টা বলা আছে 7 বছর 2 মাস 13 দিন বিয়োগ 4 বছর 8 মাস 21 দিন কত হবে? তাহলে চলো এই গণিতটা আমরা করে ফেলি। 3-এর দাগের একটা ক ছিল, 3-এর ক ছিল, তারপরে 3-এর খ, তাহলে 3-এর খ প্রথমেই বলেছে 7 বছর 2 মাস 13 দিন, তারপরে 4 বছর 8 মাস 21 দিন। বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 13 দিন থেকে 21 দিন বাদ দেওয়া যায় না। মাসের ঘর থেকে যদি 1 মাস ধার করি দিনের ঘরে কী হবে? 30 যোগ হয়ে যাবে। তাহলে 30 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কত হবে? 30 আর 13 যোগ করলে কত হবে? 43। তাহলে 43 থেকে যদি আমরা 21 বাদ দিই কত হচ্ছে? 43 থেকে 21 বাদ দিলে 2 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 2 হচ্ছে, কত হচ্ছে? 22। এখানে কত হবে? 22 দিন হবে। 22 দিন। এদিকে কিন্তু 2 মাস ছিল, 1 মাস চলে গেছে, এখানে 1 মাস থাকলো। বছরের ঘর থেকে যদি আমরা 1 বছর ধার করি মাসের ঘরে কত হবে? 12 হয়ে যাবে। 12 মাসে আমরা জানি 1 বছর। 12 আর 2 কত হচ্ছে? 14। 14 থেকে আমরা কত বাদ দেবো? 8 বাদ দেবো। তাহলে 8 4 12, 8 6 14, 6 কত হবে? 6 মাস হবে। 6 মাস হবে। না এখানে 1 মাস চলে গেছে, অর্থাৎ এখানে কত হবে? তাহলে 12 কত হবে? 13 হবে।
13 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 5, কত হবে 5 5 5 মাস। আর এখানে কি থাকলো, এখানে 1 চলে গেছে অর্থাৎ 6, 6 থেকে যদি আমরা 4 বাদ দিই কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2 বছর। উত্তর কত হলো 2 বছর 5 মাস 22 দিন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, 4 দাগের প্রশ্ন দেখো। 4 দাগের ক কি বলা আছে, মোহিতের 476 টাকা আছে, ওই টাকা দিয়ে সে 7টি একই দামের ব্যাগ কিনলো, একটি ব্যাগের দাম কত হবে? তাহলে মোহিতের কাছে কত আছে 476 টাকা আছে, ওই টাকা দিয়ে সে 7টি একই রকম দামের ব্যাগ কিনলো, 7টি একই দামের ব্যাগ কিনলো, তাহলে একটি ব্যাগের দাম কত হবে? আমরা 476কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 476কে আমরা যদি 4 ক 476কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে একটি ব্যাগের দাম বেরোবে 7 6 42 7 7 49, তাহলে 7 6 42 বাকি 5 6, তাহলে কত হচ্ছে 7 8 56, 7 8 56 ভাগশেষ কেটে গেছে, উত্তর হলো 68। অতএব একটি ব্যাগের দাম, একটি ব্যাগের দাম সমান কত হবে 56 টাকা, সরি 68 টাকা, 68 টাকা বেরোলো, 68 টাকা। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, 4 গ 4 খ বলা আছে, দেখো ক হয়ে গেছে। খ কি বলা আছে, তোমাদের ক্লাসের 30 জন ছাত্রছাত্রীর বয়সের গড় 9 বছর, বয়সের গড় কত বলা আছে 9 বছর বলা হচ্ছে, 9 বছর। তোমাদের এটা সবার মোট বয়স কত হবে? তাহলে তোমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রীর বয়সের গড় বলা আছে 9 বছর, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা জানি কত হবে 30 বছর। তাহলে তাহলে সবার মোট বয়স, তাহলে আমরা জানি যে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি সবার মোট বয়স, সবার মোট বয়স, সবার মোট বয়সের সমষ্টি, সবার বয়সের সমষ্টি লিখতে পারি। তাহলে সবার বয়সের সমষ্টি বাই কতজন 30 জন ছাত্র, তাহলে এর গড় বয়স কত বেরোলো 9 বছর। তাহলে আমরা লিখতে পারি বা, তাহলে সবার বয়সের, অতএব সবার বয়সের সমষ্টি কত হবে, তাহলে আমরা লিখতে পারি অতএব সবার মোট বয়স, সবার মোট বয়স সমান 30 গুণিতক 9, 9 বছর সমান 9 3 27, 270 বছর, কত হবে 270 বছর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, গয়ের দাগের প্রশ্ন দেখো। অমলবাবু বলা আছে, অমলবাবু 65টি টুপি বিক্রি করেন একদিনে, যদি প্রত্যেক দিন ওই একই সংখ্যক টুপি তিনি বিক্রি করেন, তাহলে 2 সপ্তাহে তার কতগুলি টুপি বিক্রি হবে? 2 সপ্তাহে তার কতগুলি টুপি বিক্রি হবে? তাহলে চলো, তাহলে অমলবাবু 65টি টুপি বিক্রি করেন একদিনে, তাহলে যদি প্রত্যেক দিনে ওই একই সংখ্যক টুপি তিনি বিক্রি করেন, তাহলে 2 সপ্তাহে তার কতগুলি টুপি বিক্রি হবে? তাহলে আমরা জানি, তাহলে একদিনে বিক্রি করে কত হবে, একদিনে বিক্রি করে 65টি টুপি, 65টি টুপি। তাহলে 2 সপ্তাহ মানে কত জানি আমরা, 2 সপ্তাহ সমান 7 দুনে 14 দিন, তাহলে 14 দিনে বিক্রি করে কতগুলো টুপি, তাহলে 65 গুণিতক 14টি টুপি। আমরা 65-র সঙ্গে যদি আমরা 14 গুণ করি, তাহলে সেক্ষেত্রে কী হয়, কত হবে, তাহলে কতগুলো টুপি হবে তার মান বেরোবে, 5 4 20 শূন্য হাতে 2, 6 4 24, একে 25 26, আর 5 আর 5 আর 6 শূন্য, 6 5 11 1 হাতে থাকলো 1, 6 7 8 কী হবে 9, কত হবে, তাহলে 910টি টুপি। তাহলে সে 2 সপ্তাহে লিখতে পারি আমরা, অতএব অমলবাবু 2 সপ্তাহে, 2 সপ্তাহ মানে কত হবে 14 দিন,
14 দিনে 2 সপ্তাহে তার 910টি টুপি বিক্রি হবে কেমন? এইগুলো তোমাদের এটা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের গণিতে তোমাদের 1 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করে দিলাম। এরপরে ক্লাসে তোমাদের জন্য আমি 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।